আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকে কিন্তু আমি আমার বারান্দায় কিভাবে আমার নতুন খাঁচাটি সেট আপ করেছি সেটাই আপনারা দেখতে পাবেন। তো চলুন দেরি না করে আমরা পুরো ভিডিওটি দেখতে থাকি, আর আশা করছি আপনাদের পুরো ভিডিওটি খুবই ভালো লাগবে। এখানে দেখতে পাচ্ছেন যে আমার আগের যে খাঁচাগুলো বারান্দা ছিল সেগুলোকে সব বের করে নিয়ে এসেছি। আর আমার গত রাতে যেই নতুন খাঁচাগুলোকে আমি সেট আপ করেছি সেগুলোকে আবার একটু দেখে নিচ্ছি যে কোথাও কোনো সমস্যা আছে কি না। আর এখানে হচ্ছে আমার যেই বেবিগুলো ছিল সেগুলো অলরেডি বড় হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এগুলোকে কিন্তু সবই এখন ওই খাঁচায় দিয়ে দিব। আর এখানে আমি ওই যে একটা পলি নিয়ে আসছি, পলি না, এটা রেক্সিনের মতো অ্যাকচুয়ালি। তো এটাকে বারান্দায় ওই যে পর্দা আকারে দিয়ে দিব, যেন বৃষ্টির পানি বা বাতাস সরাসরি খাঁচার ভেতরে না ঢোকে। চাচ্ছিলাম যে সুন্দরভাবে যতটুকু পারা যায় যেন সুন্দর দেখানো যায় আর কি। আর এই যে দেখতে পাচ্ছেন মোটামুটি কিন্তু এই পর্দাটা লাগানো শেষ। আসলে এটা ট্রান্সপারেন্ট পর্দা লাগানোর কারণ হচ্ছে কি, যেন আলোটা আসে, আমি যখন ভিডিও করতে যেন ঝামেলা না হয়, আপনারা যেন ভিডিওটা স্পষ্ট দেখতে পান বা পাখিগুলোকে দেখতে যেন সুন্দর লাগে, সেই জন্য আসলে ট্রান্সপারেন্টটা ইউজ করা হয়েছে। মোটামুটি আমার বারান্দার ওই পাশটা গোছানো শেষ। আমি মাইক্রোফোনে কথা বলতে পারতেছি না, কারণ মাইক্রোফোন লাগানোর মতো অবস্থা নাই আপাতত। তো বুঝতে হয়তো একটু অসুবিধা হতে পারে, একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আমার এদিকের কালকে তো এই পুরা খাঁচার পুরা সেট আপটা শেষ করছি, ওইদিকে বারান্দা পুরোটা পরিষ্কার করছি, গাছ টাছ ছিল কিছু বের করছি। এখন সব খাঁচা তো আর আসলে ভেতরে যাবে না, শুধু এগুলো যাবে। বারান্দার এই পাশে একটু দেখাই, আসে এই যে বারান্দার এই পাশটাতে আমি পুরো এই পলি দিয়ে ঢেকে দিছি। কারণ কি, ডিরেক্ট যেন বৃষ্টি বা ডিরেক্ট বাতাসটা যেন না আসে, এ পাশ থেকে তো বাতাস আসবেই। তো আমি এইভাবে দিব ভাবছি। এখানে শুধু জাস্ট এই একটা গাছ রাখতেছি, আর এই গাছগুলো থাকতেছে, আর এই জায়গাটার মধ্যে আমার পুরো খাঁচাটা বসবে, পুরো খাঁচাটা। তো এখানে এখন মোটামুটি সবকিছু পরিষ্কার করে সবকিছু রেডি করছি। হ্যাঁ, তো এইখানে এখন আস্তে আস্তে করে খাঁচাগুলো সেট আপ করবো। খাঁচাগুলো সেট আপ করার আগে পাখিগুলোকে ছাড়বো। কোন খাঁচার ভেতরে কোন পাখিটা ছাড়বো সেটা এখন ভাববো, ভাইবা পাখিগুলোকে ছেড়ে দিব। হ্যাঁ, পাখিগুলোকে ছেড়ে ওইখান থেকে ছেড়ে, কারণ এখানে যেহেতু আমার নেট নাই, পাখি যদি ছুটে যায় তাহলে বাইরে চলে যাওয়ার সম্ভাবনা আছে। তো ওই ঘরের ভিতর থেকে পাখিগুলোকে খাঁচার ভেতরে ঢুকাই, তারপর ভিতরে আনবো। আচ্ছা, এখানে আমার এই যে বেবিগুলো আছে, মানে ঘরের যে বেবিগুলো ছিল যেগুলো বড় হয়ে গেছে, এগুলাকে আমি ফ্লাইং কেজে দিয়ে দিব। যে এখানে নিচেরটা আমি ফ্লাইং কেজ রাখছি। ফ্লাইং কেজ বলতে পুরোটা একটা খাঁচা, এটার ভিতরে যেন ওরা উড়াউড়ি করতে পারে, বড় হইতে পারে। মানে মেইনলি ওই খাঁচাটা সব আমার কালেকশন গুলা ওইখানে থাকবে, আমি প্ল্যানিং করছি। আর এই খাঁচাগুলোতে একটা একটা করে জোড়া সেট করে দিব। এখন আমার আমি চাচ্ছিলাম যে আমি সবগুলোতে ব্রিডিং বক্স আলাদাভাবে বানায় তারপর দিব। যেহেতু এখন আমি ব্রিডিং বক্স আসলে আমি বানাই নাই বা কিনতেও যেতে পারি নাই, তো এখন আমার যে ব্রিডিং বক্সগুলো বা যে ঝুড়িগুলো আছে সেগুলো দিয়ে আপাতত চালাবো। পরবর্তীতে আস্তে আস্তে সবগুলোতে একই টাইপের সব জিনিস দিব, একই টাইপের খাবার বক্স, একই টাইপের ব্রিডিং বক্স, সবকিছু একই টাইপের দিব। বসার জন্য যে কাঠিগুলো দেখতেছেন পাখি, এগুলো কিন্তু আমি বানাই নিয়ে আসছি। আমি হাটে যাইতে পারি নাই, আমার বাসা থেকে আসলে হাট অনেক দূরে। আমি এখানে একটা কাঠের দোকান থেকে বানাই নিয়ে আসছি, কিন্তু এক দুইটা ছোট হয়ে গেছে। ছোট হলেও অ্যাডজাস্ট হয়ে যাবে, আমার সমস্যা হবে না আশা করি। তো এই তো
বিসমিল্লাহ। আল্লাহ তুমি রহম করো আল্লাহ। ওয়াও দাও দাও অটোমেটিক লাগবে। আরো দাও। এদিকে এদিকে আরো দাও। One word, baby girl. দেখতেই পাচ্ছেন আমার ছেলে কতটা এক্সাইটেড নতুন খাঁচাতে পাখিগুলো ছাড়াতে। তার আনন্দটা দেখার মতো ছিল। আমরা কিন্তু এক এক করে সবগুলো পাখি ছাড়ছিলাম আর ও কিন্তু অনেক এনজয় করছিল সেই সিনটা। তো এক এক করে কিন্তু এই খাঁচার সবগুলো পাখিকে ধরে আমাদের নতুন খাঁচায় শিফট করে দিই। এইগুলো হচ্ছে সবগুলোই হচ্ছে আমার ঘরের বেবি থেকে বড় হওয়া পাখি। এখানে স্নো হোয়াইট একটা আছে আর জেব্রা ফিঞ্চ বাকি 5টা আছে। টোটাল 6টা পাখি কিন্তু আমরা এই প্রথম খাঁচায় ছেড়ে দিছি। এর ভিতরে 3টা। হইতেছে আমাদের বেবিগুলো সবগুলোকে দেখে দিয়েছি। এই যে আমার আরব বেবিগুলোকে আদর করতেছে। কার কার বেবি এগুলো সব? তোমার আরবের সব বেবি এগুলো। বার্ডসের বেবি না এগুলো? ও বাবার বার্ডস বেবি, তোমারও বেবি না? তো বারান্দার প্রথম খাঁচাটা কিন্তু আমি অলরেডি এই যে সেট আপ করছি। আর আমার অন্য যে খাঁচায় 2 জোড়া পাখি ছিল, একটা হচ্ছে স্নো হোয়াইট আর হচ্ছে লং টেল, তাদের জন্য এই খাঁচাটা সেট আপ করা হচ্ছে। এখানে যে ওদেরকে যেখানে দিব সেখানে খাবার পাত্র দিয়ে দিচ্ছি। মানে পুরো সেট আপটা এই ঘর থেকে করে পাখি ছেড়ে তারপরে কিন্তু বারান্দায় নিয়ে আমরা সেট আপ করতেছিলাম। ফিমেল দেখা দিকে মানে সুটা দেয়। এই যে দেখা যায়। আর এখানে হচ্ছে আমার এই যে লং টেল ফিঞ্চের জোড়াটা, তাদেরকেও একে একে করে ছেড়ে দিচ্ছি নতুন খাঁচায়। তো এই তো আমার এই বারান্দার পাখি যেগুলো ছিল সেগুলো কিন্তু মোটামুটি আমার ছাড়া শেষ। পিকাচু আর যেই বাজিগর পাখিগুলো আছে সেগুলোকে আমি আমার ওই ছোটো খাঁচাটার মধ্যে রেখে দিছি। তো আমার এই সেট আপটা মোটামুটি কমপ্লিট। আমার ওই বারান্দার যে পাখিগুলো আছে সেগুলো তো ডিমে আছে, ওইগুলো ডিম পাড়া শেষ হলে মানে বাচ্চা বড় হওয়া পর্যন্ত আমাকে ওইখানেই রাখতে হবে। দেন কিন্তু আমাকে এই খাঁচাগুলোতে শিফট করতে হবে। তার আগে শিফট করলে হয়তো বা ডিমগুলোতে তা দিতে না পারে বা বাচ্চাদেরকে হয়তো বা টেক কেয়ার ওইভাবে না করতে পারে, সেজন্য আমি ওইদিকে আর হাত দিচ্ছি না। তো আজকে কিন্তু আমার ভিডিও এইটুকুই ছিল। আশা করি সবার ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।